Muntaha. Muntaha mana? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে বাচ্চাদেরকে নিয়ে এখানে আজকে মেলা হচ্ছে মাদ্রাসা সভা আমাদের পাশে কৈগ্রাম মাদ্রাসা। তো ওখানে যাচ্ছে আজকে বাচ্চাদেরকে নিয়ে। তো দেখি ওরা অনেক কান্না করতেছে যাওয়ার জন্য, তাই নিয়ে যাচ্ছে আজকে। তো আমার ছেলে নাজমুল অনেক খুশি আজকে। এটা আমার মেয়ে মুনতাহা, দুজনেই খুশি ওখানে নিয়ে যাওয়াতে আজকে। তো আজকের ব্লগটা দেখতে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে শুরু করা যাক। তো দেখুন, পড়ন্ত বিকালে সূর্যটা একদম ডুবানোর অবস্থায়, রাস্তার দুই পাশে বিল, খুব সুন্দর জায়গাটা। তো আমরা চলে আসছি মাদ্রাসার কাছাকাছি একদম। এখানে মেলা উঠেছে রাস্তার মধ্যে, বিভিন্ন রকমের এখানে দোলনা অনেক কিছু উঠেছে। তো নাজমুল তো যেটাই দেখতে চায় মানে ওটাই নিতে চাচ্ছে। তো এখন না, যাওয়ার সময় নেব। এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান উঠেছে অনেক। চট্টগ্রামের ট্র্যাডিশনাল যে গজা, তারপরে মোয়া, এগুলো উঠেছে দেখুন। তারপর চানাচুর, বিভিন্ন রকমের খইয়ের মোয়া। তো এখানে বিভিন্ন রকমের পাখির বাসা এবং বিভিন্ন রকমের কাঠ দিয়ে তৈরি করা আসবাবপত্র এগুলো উঠেছে। তারপর কাপড় সুপর, লুঙ্গি এবং শীতের কাপড়, অনেক কিছু উঠেছে এখানে। তো দেখুন, ফুচকা খাবে, বেলফুল খাবে। তো এখন আগে একটু ওদেরকে পাশের খাল আছে নৌকার ঘাট, একটু দেখে আনি। এখানে দেখুন প্রচুর লোক, দুইটা নৌকা চলে। এই যে দিন মাদ্রাসার সভা ওই দিন, দুই পাশে দুইটা, ওই পাশে লোকগুলো এখানে আসে 12 জনের 5 টাকা। দুইটা বুক দিয়ে সার্ভিস দেন। এক পাশে কিন্তু একটা সেতু আছে, অনেক দূরে এটা। তো আমি অবশ্যই ওই পারে যাব কিছুক্ষণ পরে। আমার ছেলের নাকি, ওর নাকি খুব ইচ্ছা নৌকাতে চড়া। তো দেখুন জায়গাটা খুব সুন্দর। তো এই যে এই মাদ্রাসা, এটা 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মাদ্রাসা অনেক পুরানো, 118 বছর পুরানো এই মাদ্রাসা। এখানে সকালবেলা খাবারের আয়োজন করা হয়। অবশ্যই আমি আসি নাই, আমি বিকালে আসছি। তো এই মাদ্রাসায় এই আমাদের এলাকার অনেকে পড়াশোনা করে। এটা অনেক পুরানো একটা মাদ্রাসা, বিশেষ করে অর্ধেক খালের মধ্যে চলে গেছে মাদ্রাসাটা। তো আবার চলে আসলাম নদীর পাড়ে, একদম নদীর কারণে অনেক মাদ্রাসার অর্ধেক এই নদীর বুকে বিলীন হয়ে গেছিল। তো এগুলো হচ্ছে একটা ওই কীরকম মানে দোয়ার মতো বিস্কুট, এগুলো আমি খেয়েছি। কেউ খাবেন না, এগুলো একটু রিক্সি মনে হয় আমি আমার ছেলেকেও খাওয়াইছিলাম। মানে ধোঁয়াগুলো একদম ঠান্ডা একরকম। তো আমার প্রথমে আমার মেয়েকে খাওয়াইছিলাম, তারপর ও ভয় খাচ্ছে না। তারপর যখন আমি খাইলাম, তারপর ও খাইছিল।
একদম ইয়ার মতো লাগে এগুলা, মানে ধোঁয়াগুলো যখন বাইর হয় তখন একটু খারাপ লাগে। তো নাজমুলও নাকি খাবে একটু, ও কান্না করতেছে খাওয়ার জন্য, তখন ওকে খাওয়াইলাম একটু করে। দেখুন ও কীরকম করতেছে, এগুলো আসলে বাচ্চাদেরকে খাওয়া উচিত না। তো আমি যখন খাচ্ছি ও কান্না করতেছে খাওয়ার জন্য, তো তেমন ভালো না, কোনো ফিলিংস হয় নাই একরকম। তো আবার চলে আসলাম, এখন ফুচকার দোকানে চলে আসলাম। তো ফুচকা খাবে মুনতাহা, ফুচকা নিচ্ছে। ফুচকা নিয়েছিলাম আগে, 1 প্লেট নিয়েছি, কারণ আমি তেমন খেতে ইচ্ছে করে না ফুচকাগুলো আমার। তো নাজমুলও খাচ্ছে। তো মুনতাহা আমাকে একটা খাওয়াই দিচ্ছে, আমার মেয়ে। তো আমি একটাই খেয়েছিলাম। তো আবার মেলায় ঘুরতেছি ফুচকা খেয়ে, এখন আরেকটু মেলার মধ্যে ঘুরতেছি। এখন কিছুদিন আগে একটা মেলা থেকে অনেক খেলনার জিনিস নিয়েছিলাম নাজমুলের জন্য, তো সে আবারও কান্না করতেছে এখান থেকে নেওয়ার জন্য। তো আমি বলছি পরে পরে নেব। দেখুন এখানে অনেক কিছু আসছে এই মেলাতে, এটা বিশেষ করে অনেক বড় একটা মাদ্রাসা শোভা, এটার নাম কয়েকগ্রাম মাদ্রাসা, চট্টগ্রামের অনেক পুরানো একটা মাদ্রাসা। তো এখন আমরা চলে আসছি নৌকাতে, নৌকায় উঠবো, ওখান থেকে ওই পারে যাব বেড়াতে। ওই পারে আসলে কিছুই নাই, এমনি ঘুরতে যাব। আমার ছেলে কান্না করতেছে ওই পারে যাওয়ার জন্য। আমরা ব্রিজে চলে আসছি, এই যে দেখুন নদীটা, এই যে এদিকে ওই যে ওই যে ওখানে দিয়ে আমরা আসছিলাম। ব্রিজের পর এখন আমরা এখন ব্রিজের উপর, এই যে ব্রিজটার উপর। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।